अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि समीइल अलीम मिनल मर्दूदिश शैतानिर रजीम व बरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन वबाअदहु फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। ये मोमिनो अगर घर की बरकत चाहो तो प्यारे दिल से दरूद पढ़ो। अगर रिज़्क़ में बरकत चाहो तो प्यारे दिल से दरूद पढ़ो। अल्लाह के हुक्म से रसूल अल्लाह की वसीले से हर मुसीबतों से बचाता ये दुरूद है। टल जाएंगे हर बला अगर पढ़ता तू दुरूद है। तो पढ़ो दुरूद मोमिनो इस करीने से कि सरकार खुद चल कर आ जाए मदीने से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रशंसा মহান আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরিভাবে যিনি চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে কারাম বাহরে সাখা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमान नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता आताए गायब दान नबी दो जहां जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वालिहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम व दरूद बर्षित होक। बोलुन अल्लाहुम्मा आमीन। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এমন কিতাব কাউরির যদি ইচ্ছা হয় তাওরাত পড়ার, কাউরির যদি ইচ্ছা হয় জবুর কিতাব পড়ার, কাউরির যদি ইচ্ছা হয় ইনজিল কিতাব পড়ার, तमाम কিতাব আসমানি ছোট বড় तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ।
কোরআন এমন মূল্যবান সম্পদ, ফিজিক্স এর ভেতরে, কেমিস্ট্রি এর ভেতরে, হিস্ট্রি এর ভেতরে, ম্যাথ এর ভেতরে, तमाम কিতাবের মাজমুয়া হলো কোরআন মাজিদ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও কোরআন আপনিও কোরআন। এ প্যারা মুস্তাফা, আমিও আল্লাহর তরফ থেকে আপনিও আল্লাহর তরফ থেকে। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নূর আপনিও নূর। এ প্যারা মুস্তাফা, আপনার জুলফ কালো আমার হুরফ কালো। এ প্যারা মুস্তাফা, আপনার চেহারা ওয়াদুহা সফেদ আর আমার পুরা কালামুল্লাহর ওয়ার্ক সফেদ। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও বেমিসাল আমিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা, আপনার জুব্বা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। আর আমার পাতা আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি লা রাইব, আপনি সারাপা বেআইব। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। ওই মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, যে কালামুল্লাহর মধ্যে আমার রাসূলের রফতার, রাসূলের গুপ্তার, আমার রাসূলের কিরদার সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি ছুপাহিত আছে। সুবহানাল্লাহ। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। সমস্ত উলামায়ে দ্বীন কমবেশ এই আয়াতের বারহার তাকরীর করে থাকেন। আমি সুবহানাল্লাহ সৌভাগ্যবশত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ একবার, আল্লাহর নবী বলতে আছেন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ কেউ একবার পড়ে সুবহানাল্লাহ, তা আল্লাহ পাক তার পক্ষ থেকে জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়ে থাকেন। যখন আল্লাহর প্যারা বান্দা একবার পড়ে প্রাণ ভরে সুবহানাল্লাহ, এ আমার প্যারা, আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিয়ে থাকেন। আল্লাহর প্যারা বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, তখন আল্লাহ পাক মিজানের অর্ধেক পাল্লাকে নেকিতে ভর্তি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, যদি আল্লাহর কোন বান্দা একবার পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যদি শুয়ে থাকে, বসবার আগে, বসে থাকে, উঠবার দাঁড়াবার আগে, ওই জায়গা ছেড়ে দেবার আগে আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, দো জাহানের বাদশা, আপনি আপনার বেটিকে তাসবিহ দেবেন, তাহলে সুবহানাল্লাহ কত মূল্যবান হবে সে তাসবিহ, কত ওয়েটফুল হবে সে তাসবিহ। সুবহানাল্লাহ। নবী আমার তার বেটিকে বলতে আছেন, বেটি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এর ওয়েট কত হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ, কুরবান জান ওই নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাক এত মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন। যখন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, অর্থাৎ আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, যে কোনো জিকিরে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহ আল্লাহ করতে থাকে, তখন তার কলবে একটা নুকতা পড়ে, নূরের নুকতা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে 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 পড়তে হবে সুবহানাল্লাহ। একটা নূরের নুকতা পড়ে, যখন আবার পড়ে সুবহানাল্লাহ, নূরের নুকতা বাড়তে থাকে। যেমন আল্লাহর বান্দা যদি মিথ্যা কথা বলে, তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আবার মিথ্যা বলে, দুর্গন্ধ বের হয়, আবার মিথ্যা বলে, দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ বেরোতে বেরোতে যদি আজ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তার নামকে কাজ্জাবদের খাতায় লিখে দেন। আর আল্লাহর প্যারা বান্দা যদি সত্য কথা বলে, আবার সত্য কথা বলে, আবার সত্য কথা বলে, তার মুখ থেকে খুশবু বেরোতে থাকে। সত্য কথা বলে, মুখ থেকে খুশবু বেরোতে থাকে। আর এই সত্য কথা যদি না ছাড়ে, সুবহানাল্লাহ, সত্য সদা সর্বদা সত্য কথা বলতে থাকে, তার খুশবু বাড়তে বাড়তে যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তার নাম সিদ্দিকদের খাতায় লিখে রাখেন। নারে
रिसालत औलाद गौस आजम, नाराए तकबीर, नाराए रिसालत। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান ওই নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক সুবহানাল্লাহ এমন শানওয়ালা তৈরি করেছেন। নবী পাকের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে ঘা হয়েছে, স্কিন ডিজিজ হয়েছে। আল্লাহর নবী সাহিবে লাউলাক জুব্বা মুবারককে উঠিয়ে সুবহানাল্লাহ নিজের লবে দহন মুবারক সুবহানাল্লাহ লাগিয়ে দিলেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবীর শান এমনি ছিল, আমরা যখন ঘেমে যাই তখন যদি আমরা হাত দিয়ে টানি তো ঘাম খুব জোরে এক ফোঁটা কি দু ফোঁটা আসবে, আবার নাও আসতে পারে, শরীরের ঘাম শরীরেই লেগে যায়। এ আমার প্যারা, কিন্তু আমার নবী পাকের শান এমনি ছিল, নবী পাকের কাছে যদি কেউ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ একটু আতর দিন, সুবহানাল্লাহ একটু ঘাম পাসিনা মুবারক দিন, তো আল্লাহর নবী হাত উঠাতেন, হাত উঠিয়ে এমনি করে যেমনই টান মারতেন গড়গড় করে সুবহানাল্লাহ ঘাম বেরোতে শুরু করে দিত, পাসিনা মুবারক বেরোতে শুরু করে দিত। এই আমার প্যারা, আপনার আমার মুখে থুতু আছে, কতটুকু বেরোবে? খুব জোর যদি আঙুল ভরিতে হাতেই লেগে যাবে, এর চাইতে বেশি বেরোবে না। কিন্তু আমার নবী পাক যখন ইচ্ছা করতেন সঙ্গে সঙ্গে থুতু মুবারক বেরিয়ে চলে আসতো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনি। আমার প্যারা, নবী ইচ্ছা করলেই আল্লাহ আতা করে দিতেন, যা ইচ্ছা করতেন সুবহানাল্লাহ। সুহাদাইবিয়া খন্দকের যুদ্ধে সুবহানাল্লাহ খন্দক খনন করা হচ্ছে, পাথর পড়ে গেছে, পাথরকে চোট মারতে আছেন। আবু বকর সিদ্দিকের দ্বারা হয় না, উমারে ফারুকের দ্বারা হয় না, আলীর মতো বাহাদুরের দ্বারা হয় না, তো সব সাহাবী মিলে যে চেষ্টা করতে আছেন তাদের দ্বারা হয় না। সুবহানাল্লাহ পরামর্শ করলেন বিশ্বের নবীকে খবর দেওয়া উচিত। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। নবী আমার গাইতি মুবারককে উঠালেন, উঠানোর পরে সুবহানাল্লাহ নবী ইরাদা করেছেন গাইতি মেরেছেন, তো ওটা ভেঙে যায়নি, ডাস্টে পরিণত হয়ে গেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ডাস্টে পরিণত হয়ে গিয়েছে। এ আমার প্যারা কুরবান জান, নবী ইরাদা করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই জিনিসটা করে দিতেন। আল্লাহর নবী সাহিবে লাউলাককে দেখতে পেয়েছে একজন, নিয়ে মুখ ভেঙিয়ে পড়তে আছে মুহাম্মদ। আল্লাহর রাসূল বলতে আছেন কোন কাযালিক, অমনি হয়ে যাক। যেমনই আল্লাহর নবী বললেন ওর আর লবের থরথরানি কমে না, যার সঙ্গে কথা বলে লব থরথর থরথর করে কাঁপতে থাকে। ও বুঝতে পেরে গিয়েছে এ মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পরিণতি হয়েছে। এই জন্য আল্লাহর নবীর কাছে হাত জড়ো করে এসে প্রার্থনা করে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার প্যারা নবী আপনি দোয়া করে দিন যাতে আমার লব ঠিক হয়ে যায়। আল্লাহর নবী বলতে আছেন তুমি আমাকে কি মনে করেছো? আমার জবান হলো তাকদীর, আমি বলে দিয়েছি হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান, আল্লাহর প্যারা বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তখন তার কলবে একটা নূরের নুকতা পড়ে, আর ওই নুকতাটা বাড়তে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকে, আলহামদুলিল্লাহ পড়তে থাকে, আল্লাহু আকবার পড়তে থাকে, জিকরে ইলাহি করতে থাকে, নূরের নুকতাটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে পুরা কলবটা মুনাওয়ার হয়ে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি। আপনারা হেসাক দেখেছেন? হেঁচাক হ্যাঁ, হেঁচাকটার যেটা লাইট জ্বলতো কি বলে, মেন্টেল বলে বা ম্যান্ডেল বলে, যাই হোক মেন্টেল বলতো। সুবহানাল্লাহ। এবার আমার প্যারা মেন্টেলটার অর্ধেক জ্বলতো না, গোটাটাই জ্বলে উঠতো। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা বান্দা যখন সুবহানাল্লাহি বিহামদিহি জিকরে ইলাহিতে মত্ত হয়ে যায়, সুবহানাল্লাহি বিহামদিহি লব ঠোঁট বন্ধ করে থাকে, আর সদা সর্বদা জিভ নাড়িয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকরে ইলাহিতে মত্ত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। তার কলব আস্তে আস্তে নূরে বাড়তে বাড়তে পুরা কলবটা মুনাওয়ার হয়ে যায়, মেন্টেলের মতো জ্বলতে থাকে। আর ওই আলোক ছাটা নফসের উপরে পড়ে, নফসের উপরে যখন পড়ে তখন নফসের রং চেঞ্জ হয়ে যায়, নফসের আম্বারা লাওয়ামাতে পরিণত হয়ে যায়, নফসের লাওয়ামা। সুবহানাল্লাহ। এই টাইমে আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজের দিকে বড় মনের সাথে ধ্যানের সাথে নামাজ পড়তে থাকে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি যখন আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহি করে আর আল্লাহ
আল্লাহর সঙ্গে সুবহানাল্লাহি বিহামদিহি নিজের লো লাগিয়ে রাখে আর সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, আল্লাহ পাক সুবহানাল্লাহি বিহামদিহি তার কলবের জ্যোতিকে আরো বাড়িয়ে দেন। তখন সুবহানাল্লাহ নফসের উপরে আরো তীব্রভাবে সুবহানাল্লাহ তীব্রভাবে নূরের ছটা পড়তে থাকে, নফসের উপরে রং চেঞ্জ হয়ে যায়, নফসে লাওয়ামা থেকে মুলহিমাতে পরিণত হয়ে যায়, আর মুলহিমাতে পরিণত হয়ে যায় আল্লাহর প্যারা বান্দার তখন আর 5 ওয়াক্ত নামাজে জান ভরে না, আর ইশরাক আরম্ভ করে দেয়, 5 ওয়াক্ত নামাজে জান ভরে না, তখন চাস্ত আরম্ভ করে দেয় আল্লাহর প্যারা বান্দা, তখন আওয়াবিনের নামাজ আরম্ভ করে দেয় আল্লাহর প্যারা বান্দা, তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেয় আল্লাহর প্যারা বান্দা, জিকরে ইলাহি করতে থাকে সুবহানাল্লাহি বিহামদিহি। আলিম দেখলে মন খুশি হয়ে যায়, কোরআন দেখলে মন খুশি হয়ে যায়, মসজিদ দেখলে জান ভরে যায়, সাইয়্যিদ দেখলে জান ভরে যায়। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এই জায়গাতে থেকে যখন সাবিত কদমে থাকে সুবহানাল্লাহ ইবাদতকে 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করে সুবহানাল্লাহি বিহামদিহি, ইয়ানি শরিয়ত ও তরিকতের পথে সুবহানাল্লাহ কোন রকমের কাজা করে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওরে দিল থেকে সুবহানাল্লাহ মেনে নিয়ে কন্টিনিউ করতে থাকে, আল্লাহ পাক তার কলবের তীব্রতাকে আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। তখন তার লাওয়ামা মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়, আল্লাহ পাক তার নামকে ওলিদের খাতায় লিখেলেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি পূর্ণ মুমিনের খাতায় তার নাম লেখা হয়ে যায়। এ আমার প্যারা এই জায়গাতে থেকে আল্লাহর প্যারা বান্দা তবুও সন্তুষ্ট হয় না, আল্লাহকে কি করে রাজি করব, আল্লাহ কিসে রাজি হবে, এই নিয়ে সে ব্যস্ত থাকে। যখন ব্যস্ত থাকে নামাজের মধ্যে ব্যস্ত থাকে, আর কি করলে আল্লাহ রাজি হবেন এই নিয়ে ব্যস্ত থাকে, তখন সুবহানাল্লাহি বিহামদিহি কুরবান জানিয়ে আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহর প্যারা বান্দা সুবহানাল্লাহ জিকরে ইলাহিতে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর প্রেমে ব্যস্ত হয়ে যায়। তখন সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা তার নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক সুবহানাল্লাহ তাকে রাজি আর বাস্তিতে পৌঁছে দেন। আর রাজি আর বাস্তিতে পৌঁছে গিয়ে যে সুবহানাল্লাহ আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে নারাজ, এইটাই তলব করতে থাকে। শুধু জিকির তো চলছিল এতক্ষণ, এখন জিকিরের সঙ্গে ফিকিরও লেগে পড়েছে। এখন আল্লাহকে কি করে রাজি করা যায়, কিভাবে আল্লাহ রাজি হবে। আল্লাহ বলতে আছেন, হে প্যারা মুস্তাফা আপনি এলান করে দিন, যারা আমাকে রাজি করতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার রাজামন্দি পেতে চায়, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার সঙ্গে বাফাই করো। আর আল্লাহ বলতে আছেন, হে প্যারা মুস্তাফা আপনাকে আমি এত ভালোবাসি कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज लौहे कलम तेरे हैं। जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सबके सब सितारे हो गए। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহর প্যারা বান্দা আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি এ আমার প্যারা মার্জি আর বস্তিতে আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি হবেন, কোন জিনিস কোন কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ নারাজ, এই নিয়েই সে তার দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা وعلى آله محمد صلى الله محمد ہر دم زبان پاک نبی محمد ہر دم زبان शफियाना मोहम्मद किरदार के आली है, रुखसार लाली है, मुख्तार दो आलम की
हर बात तो निराली है कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है गुलजार तमन्ना की हर रात उजाली है गुलजार तमन्ना की हर रात उजाली है। हम सब हजरत एक निस्बत के बुनियाद के यहाँ बैठे हुए हैं। ऐसा थी ये मैं खाना क्या काम उन्हें मैं चैन जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ली है जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ली है। और ईमान से पूछो तो यही भी है करम उनका। ईमान से पूछो तो यही भी है करम उनका। फूलों में जो रंगात है कलियों में जो लाली है किरदार के आली है रुखसार है लाली है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन मोहम्मद हरदम ज़बां पाक नबी मोहम्मद हरदम ज़बां शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর প্যারা বান্দা যখন আল্লাহর ইবাদত করতে থাকে জিকরি ইলাহির মধ্যে দিলকে নিবদ্ধ করতে থাকে এ আমার প্যারা সুবহানাল্লাহ কুরবান জান সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নফসের শানকে আরো বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। রাজিয়ার বস্তিতে পৌঁছে দেন। এই জায়গাতে গিয়ে আল্লাহর প্যারা বান্দা কোন জিনিসে আল্লাহ রাজি কোন জিনিসে আল্লাহ নারাজ এই জিনিসের মধ্যে তলব করতে থাকেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো হুজুর হারাম ও হালালের মধ্যে পার্থক্য কি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন হারাম তো হারাম আমি সন্দেহের কারণে বহু হালাল জিনিসকে ছেড়ে দিয়েছি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে হারাম তো হারাম আমি সন্দেহের কারণে বহু হালাল জিনিসকে ছেড়ে দিয়েছি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। হযরতে খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো হুজুর তাসাউফ কি? হুজুর বলতে আছেন শুনে রাখো সুবহানাল্লাহ কখনো কি জঙ্গলে হেঁটেছো? বলে হ্যাঁ। বলে কেমন করে? বলে হেঁটেছি দুই পায়ের বুড়া আঙুলের উপরে ভর দিয়ে নুঙ্গিকে উঠিয়ে হেঁটেছি যাতে চোরা কাঁটা জামায় না লেগে যায়।
हाय 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 सुभान अल्लाह। हजरत ख्वाजाए ख्वाजगान মাইনুদ্দিন হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাই বলতে আছেন, ইসলাম ওই রকম, তুমিও যদি ওই রকম ভাবে বেঁচে গুনাহ থেকে ওই রকম বেঁচে সুবহানাল্লাহ নিজের দামানকে পবিত্র রাখতে পারো, কাঁটা যদি না লাগে তো শুনে রাখো তোমার জন্য একটি সুন্দর বাগান উপস্থিত আছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ হযরতে খ্বাজায়ে খ্বাজগান মাইনুদ্দিন হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি বলতে আছেন, তাসাউফের পথ হলো কণ্টক যুক্ত কাঁটা যুক্ত পথ। তুমি যদি এই কাঁটাগুলোকে সরিয়ে 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 যদি রাস্তা বানিয়ে নিতে পারো, আর তুমি যদি এইগুলোকে সরিয়ে রাস্তা বানিয়ে নিতে পারো তো জেনে রাখো এরপরে কাঁটাগুলি যেদিনই শেষ হয়ে যাবে আর তারপরে একটি ফুলের বাগান তুমি পাবে। তুমি কি জানো এই ফুলের বাগানটার নাম কি? বলে হুজুর গো বলে দিন ফুলের বাগানটার নাম কি? হুজুর বলতে আছেন ওই ফুলের বাগানের নাম সাদাবাহার। বলতে আছেন ফুলের বাগানের নাম সাদাবাহার। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। ই আমার প্যারা আল্লাহর প্যারা বান্দা, যখন সুবহানাল্লাহ কোন কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ নারাজ, এই দিকে যখন মন নিবেশ করে দেয় আল্লাহর প্যারা বান্দা সুবহানাল্লাহ শুধু একদিন ফিকির করতে থাকে কোন জিনিসে আল্লাহ রাজি, কোন জিনিসে আল্লাহ নারাজ। ই আমার প্যারা মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসে নিজেকে। সুবহানাল্লাহ বিহামদি। চুগলি আল্লাহ অপছন্দ করেন, ওখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে। এ আমার প্যারা সুদের ব্যবসা আল্লাহ অপছন্দ করেন, ওখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে। এইভাবে নিজেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। আর যে কাজগুলোতে আল্লাহর রাসূল রাজি, মা বাপের চেহারা দেখা, তেলাওয়াতে কোরআন করা আর আলিমের চেহারা দেখা, মসজিদের দর্শন করা, মসজিদে নামাজ পড়া, এ আমার প্যারা যেগুলো দেখলে যেগুলো করলে আল্লাহ রাজি সেইগুলোর দিকে মনোনিবেশ করে দেয়। তখন আল্লাহ পাক তার মাকামকে আরো উচ্চ করে দিয়ে মার্জিয়ার বস্তিতে পৌঁছে দেন। মার্জিয়ার বস্তিতে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ যদি হায়াত পেয়ে যায় সুবহানাল্লাহ, এই জায়গাতে গিয়ে বেশিরভাগ লোক ইন্তিকাল করে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই যে এই স্থানটা টপকাতে খুব কম লোকে পারে। এ আমার প্যারা বয়স এসে দাঁড়িয়ে যায় থমকে, তাও যদি পারে আর আল্লাহ যদি হায়াত দিয়ে দেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে কামলার বস্তিতে পৌঁছে দেন। এই কামলার বস্তিতে পৌঁছে গিয়ে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি নদীর তটতীরে সুবহানাল্লাহ বসে আছেন। একজন বুড়ি কাঁদতে আছে। গাউসুল আজমের মনে দয়া হলো, আপনি যে জিজ্ঞাসা করছেন বুড়িমা কাঁদো কেন? বলে এই নদী পথে আমার বেটা বিবাহ করতে গিয়েছিল, বরযাত্রী সমাত আসছিল, পুরা নৌকা ডুবে গিয়েছে। আমি আমার ওই লাগতে জিগারের আশায় আজও পর্যন্ত আসি আর কাঁদি। সুবহানাল্লাহ, আমি জানি সে আর ফিরবে না, আর ফিরা সম্ভব না, তবু আমার দিল মানে না। মনে হয় যদি ফিরে যায় তাই প্রতিদিন আসি আর কাঁদি। গাউসুল আজমকে বড় ব্যথা লাগলো। সুবহানাল্লাহ, বুড়ি বলল আমার একমাত্র লাগতে জিগার, আমার একটাই সন্তান। সুবহানাল্লাহ, গাউস পাককে ব্যথা লাগলো। গাউস পাকের বুড়ির কথা শুনে, বুড়ির কান্না দেখে গাউস পাকের হৃদয় গলে গেল। গাউস পাকের হৃদয় থেকে সুবহানাল্লাহ এ আমার প্যারা হৃদয় তার গলে এমন বিগলিত হলো, চোখ দ্বারা অশ্রু বাড়ি ঝরতে পড়লো। আল্লাহর তরফ থেকে ইলহাম হয়, এ আমার প্যারা আব্দুল কাদির, এ প্যারা সুবহানি, এ আমার প্যারা মাহবুব, কাঁদতে আছো কেন? কাঁদো কেন? কিসের জন্য এত কাঁদো? বলে ইয়া রাব্বুল আলামিন, কাঁদতে আছি এই জন্য ওই বুড়ির বাচ্চা ডুবে গিয়েছে, অনেক দিন হলো আর ফিরে আসে নাই। মাওলা তুমি তো ইন্নাল্লাহ আলা
কুল্লি শাইইন কাদির, তুমি সর্ববিষয়ে পরিক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে থাকো, তুমি সব পারো মাওলা। ওই বাচ্চাকে ফিরিয়ে দাও। আল্লাহ বলেন ওই বুড়ি কি চাই আমার যারা দেখার দরকার নাই। আব্দুল কাদির বলো তুমি কি চাও? জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ও আব্দুল কাদির তুমি কি চাও? আব্দুল কাদির জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলা আমিও চাই যে ফিরে যাক। বলেন আব্দুল কাদির জিলানীকে ইলহাম হয়, আল্লাহ বলেন আব্দুল কাদির পানির নিচে আঙুল ভরে 4টি আঙুলকে পানির নিচে ডুবিয়ে দিয়ে ইশারা করা তোমার কাম, নৌকা সমেত ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ। আল্লাহ গানি, আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ না পড়ো তো আল্লাহকে ভয় করো। মা বোনদের পাশ দিয়ে যেতে কুমন করতে আল্লাহকে ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। এ আমার প্যারা, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ। কথা বলো তো আল্লাহকে ভয় করো, চুপ থাকো তো আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো তো আল্লাহকে ভয় করো, নামাজ না পড়তে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতে আছেন এ প্যারা আব্দুল কাদির ও কি চাই দেখার দরকার নাই, আপনি কি চান তাই বলুন। আপনি আমার মাহবুব, আপনি বলুন। আল্লাহর প্যারা মাহবুব, মাহবুবে সুবহানি বলতে আছেন মাওলা আমিও চাই তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে, তুমি জিন্দাকে মুর্দার ভিতরে, মুর্দাকে জিন্দা করে থাকো, তুমি সব পারো মাওলা। আল্লাহ বলতে আছেন আব্দুল কাদির যাও পানির ভিতরে আঙুল ভরে ইশারা করা তোমার কাম, ওর বরযাত্রী সহ সবাইকে ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। মদ খেতে আল্লাহকে ভয় করতে থাকো, সুবহানাল্লাহ বিহামদিহি। সুদ খেতে আল্লাহকে ভয় করতে থাকো, নোংরা পথে চলতে আল্লাহকে ভয় করতে থাকো। তুমি যত ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে, আল্লাহর তত মনোনীত হতে থাকবে, আল্লাহ তত নিকটের হতে থাকবে। শুনে রাখো তোমাকে তোমার মানুষের দুই রকমের চরিত্র। কয় রকমের? দুই রকমের। কয় রকমের? দুই রকমের চরিত্র। একটা হলো পার্সোনাল ক্যারেক্টার, একটা হলো পাবলিক ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার সবারই ভালো। এ আমার প্যারা যখন বাজারে যায়, যখন রাস্তায় চলে, যখন মেলাতে যায়, যখন সুবহানাল্লাহ লোকের সামনে বসে, যখন মজলিসে বসে, মিলাদুন নবীতে বসে, সুবহানাল্লাহ পাবলিক ক্যারেক্টার সকলের ভালো। পার্সোনাল ক্যারেক্টারে চেঞ্জের জন্য আল্লাহ পাক ওলিদেরকে পাঠিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের নিকটে আসলে আপনার পার্সোনাল ক্যারেক্টার, আপনার ঘরে খিল লাগার পরে যে জিন্দেগি, ওই জিন্দেগির সুবহানাল্লাহ চেঞ্জের জন্যই আল্লাহ পাক যুগে যুগে ওলিদেরকে পাঠিয়ে রেখে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলতে আছেন সুবহানাল্লাহ শুধু ভয় করে থরথর করে কাঁপলে হবে না, যদি ভয়কে টিকিয়ে রাখতে হয়, আল্লাহর খৌফকে টিকিয়ে রাখতে হয় তো ওয়াকুনু মা'আস সাদিকিন, সচ্চোকে সাথ হয়ে যাও। সুবহানাল্লাহ ভালোর সাথী হয়ে যাও। যদি ভালোর সাথী হতে পারো তাহলে তোমার সুবহানাল্লাহ বিহামদিহি তোমার জীবন সার্থক। সুবহানাল্লাহ বিহামদিহি। ভালোর সাথী বলতে মাওলা, সত্যবাদী বলতে মাওলা। কার সাথী হব? মাদার তেরেসার সাথী হব মাওলা? কার সাথী হব? অনেক সত্যবাদী আছে, কার সাথী হব? বলে শোনো, সত্যবাদী বলতে ওটা বোঝানো হয়নি। সত্যবাদী বলতে কোরআনের রঙে যারা রঙে গিয়েছে তাদের সাথী হয়ে যাও।
কোরআনের রঙে যারা রঙে গেছে তাদের সাথী হয়ে যাও। এ আমার প্যারা কোরআন ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আর যারা ভয় করেছে আল্লাহ তাদের শানকে উঁচু করে দিয়েছেন। মওত দুই রকমের। কয় রকমের? দুই রকমের। মওতে ইখতিয়ারি, মওতে ইজতিরারি। মওতে ইজতিরারি হলো আপনার আমার, আমরা যাব না আর আল্লাহ ছাড়বে না। ঠিক টাইমে সুবহানাল্লাহ ধেড়িয়ে নিয়ে নেবে ডেকে, সুবহানাল্লাহ। যখন ডাক মারবে তখন দাঁড়িয়ে থাকতে উল্টে পড়ে যেতে পারে, স্টেজে বলতে বলতে ভুলে যেতে পারে, বিছানায় হতে পারে, সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা মসজিদে গিয়ে সাজদায় হতে পারে, সুবহানাল্লাহ। গাউস পাকের মাজারে হতে পারে, সুবহানাল্লাহ। এ আমার প্যারা, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি আসল মওত হলো মওতে সুবহানাল্লাহ মওতে ইজতিরারি। কখন আল্লাহ ডাকবেন তখনই আপনাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আর মওতে ইখতিয়ারি হলো যখন বান্দা চাইবে তখন আল্লাহ ডাকবেন। মওতে ইখতিয়ারি যখন বান্দা চাইবে যখন, তখন আল্লাহ ডাক দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ একজন মাওলানা, আল্লাহর ওয়ালি নয়, একজন মাওলানা কিন্তু মুমিন, পাক্কা মুমিন। মসজিদ থেকে বারবার তাড়িয়ে দেওয়া হয়, মসজিদ থেকে বারবার তাড়িয়ে দেওয়া হয়। সকলের মসজিদে ভালোবাসার লোক পয়দা হয়ে যায়। কিছু লোক মাওলানাকে এমনি আন্তরিকভাবে ভালোবাসে, আর কিছু লোক গোলমাল করে। কিছু লোক ভালোবাসে, যারা ভালোবাসার ভিতরে দুইজন লোক ছিল, একজন মাস্টার আর একজন মোড়ল। যখন মাওলানা সাহেবকে তাড়িয়ে দিত, আর তখন মোড়ল আর মাস্টার দিয়ে বলতে যে হুজুর চলেন, না গেলে জুম্মা হবে না। উনি আবার ওদের সঙ্গ ধরে চলে আসতেন, সুবহানাল্লাহ। এই 4-5 মাস কাটতে না কাটতে আবার মৌলভী সাহেবকে তাড়িয়ে দিত। মৌলভী সাহেব আবার রাগ করে মসজিদ ছেড়ে চলে যেতেন। আবার ওরা মৌলভী সাহেবকে ডাকার জন্য ওই মাস্টারকে আর ওনাকে পাঠাতো। এমনি করে বছর 6-7 পার হয়ে গিয়েছে। হঠাৎ করে নিজের মনের ভিতরে একটা ঘেন্না জমে গেছে মাওলানা সাহেবের। আল্লাহকে বলেন, মাওলা আজকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কসম করেছি এই মসজিদে আর আমি নামাজ পড়াতে আসবো না। মাওলা আমাকে এই মসজিদে আর নামাজ পড়া না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায়ে মুমিন যদি কসম খেয়ে নেয়, আল্লাহ ওটাকে পূর্ণ করে দেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি। ওই মাওলানা সাহেব সুবহানাল্লাহ যেমনই বললেন যে আল্লাহ আমাকে আর যেন নামাজ পড়াতে না হয়, ঠিক জুম্মার দিনে আবার মাওলানা সাহেবের দরবারে ওই মাস্টার আর ওই মোড়ল এসে হাজির। সুবহানাল্লাহ। বলে হুজুর কি খবর? বলে আপনার কাছে আসলাম। এসেছেন, বসেন, চা খান। চা খাওয়ানো হলো, গল্প হলো, সব হলো। ইনারা আর বলতে পারেন না, কারণ উনি খুব রেগেই চলে এসেছেন। বলতে না পেরে অনেকক্ষণ 8 ঘন্টার উপরে গল্পের পরে বলতে আছেন, হুজুর আমাদের একটা উদ্দেশ্য ছিল। বলে কি? বলে আপনি তো জানেন মসজিদের জুম্মার দিন খুতবা পড়ার লোক নাই, তো আমাদের অনুরোধ কি গ্রামের তরফ থেকে সবারই অনুরোধ কে এবার যা হয়েছে আপনি মাফ করে দেন, এবার চলেন আমাদের মসজিদ। বলছে একটু দাঁড়ান, আমি আসছি। যে ঘরে জায়নামাজ বিছিয়ে আল্লাহকে বলছেন, মাওলা আমাকে যেন যেতে না হয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জায়নামাজে সাজদায় ইন্তিকাল করে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একে বলা হয় মওতে ইখতিয়ারি। যখন চাইবে আল্লাহর বান্দা, আল্লাহ তৎক্ষণাৎ তাকে ডেকে নেবে। সুবহানাল্লাহ। আমার বাপজি মাওলানা সাহেব আমাদের খানকা যান, তিনি জানেন পিরানে পীর রওশন জমির মখদুমানা ও মাওলানা তাওসুল উলামা হযরত সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি সুবহানাল্লাহ আপনার জীবদ্দশায় বললেন যে আমার সন্তান যারা আছো তারা আমার কাছে আসো, তোমাদেরকে যার নসিহত করার ওসিয়ত করার দরকার ছিল, যার যা বুঝিয়ে দেওয়ার দরকার ছিল বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে বললেন, আমার সঙ্গে আর তোমাদের কথা শেষ, আর তোমাদের সঙ্গে আমার কোনো কথা নাই। কিছুক্ষণ পরে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন আমাকে নিতে আসবেন, আমি তার সঙ্গে বিদায় নেব, আমি কিছুক্ষণের ভিতরে বিদায় নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকেরা হাসতে লাগলো। কিছু পাড়ার লোক ছিল তারা মুস্কুরিয়ে হাসতে লাগলো, কিছু আত্মীয় ছিল তারা হাসতে লাগলো যে সরকার গোলাম আলী দস্তগীর নিজের ভাও বাড়াচ্ছে হয়তো। সুবহানাল্লাহ। এমন টাইমে
গোটা বাড়ি মুস্কো আম্বারে ভর্তি হয়ে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। সরকার গোলাম আলী দস্তগীর ইন্তিকাল করলেন, আপনার জানাজা কে রাখা হলো, আপনার জানাজা কে পড়াবে? এমন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ, যিনি কাবা শরীফকে নিজের মুরিদকে নিজের বগলের ভিতরে ভরে সুবহানাল্লাহ বললেন তাকা। তাকাচ্ছেন, দেখছেন কাবা শরীফ সামনে, তিনিও দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন জানাজা পড়তে আমাকে বলবে হয়তো। হযরতে সৈয়দ শাহ ফরিদ কিরমানি, যিনি মাটির পাঁচিলকে চালিয়ে দিয়েছিলেন যা বরযাত্রীকে আগিয়ে নিয়ে আয়, তিনিও দাঁড়িয়ে আছেন। মনে করছেন আমি বয়স্ক, আমাকে মনে হয় জানাজা পড়ার হুকুম দেবে। সুবহানাল্লাহ। বড় ভাই ভাবছেন আমি পড়াবো, ছোট ভাই ভাবছেন আমি পড়াবো। সুবহানাল্লাহ। এমন টাইমে একজন অশ্বারোহী এসে দাঁড়িয়ে গিয়ে বলতে আছে নিয়ত করুন। সুবহানাল্লাহ। সকলে নিজের ইলমে ভলায়েত দ্বারা তাকে জায়নামাজ থেকে হটাবার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে হটানো সম্ভব হলো না। মনে হলো যেন সবারই পাওয়ারের তুলনায় তার পাওয়ার বেশি। তাকে যখন সম্ভব হলো না, সকলে নিয়ত করলো। জানাজা নামাজ কমপ্লিট হলো। জানাজা কমপ্লিট করে দিয়ে যখন ইমাম সাহেব চলে যেতে আছেন, হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা আপনার দামানে পাককে ধরেছেন, ধরে বলতে আছেন হুজুর আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম ফানা কাকে বলে, বাকা কাকে বলে। আপনি বলেছিলেন আমার যিনি জানাজা পড়াবে তাকে জিজ্ঞাসা করে লিও। হুজুর গো আপনার কাছে জানতে চাই যে বলুন আপনি ফানা কাকে বলে আর বাকা কাকে বলে। আর আমি নিজের তরফ থেকে জানতে চাই যে আমার বাপের জানাজা পড়ালেন আমার বাপ সুবহানাল্লাহি বিহামদিহি, তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমার হাতে হাত দেওয়ার মতো আমি কাউকে দেখতে পাই না, আপনি এহেন লোকের জানাজা পড়াতে আছেন। তখন তার ইতিহাস লেখা হবে, তখন আর কি করে তখন লেখা হবে সুবহানাল্লাহ জানাজা পড়িয়েছে তার নাম লেখা হবে কি করে। হুজুর গো নিগাহে করম চশমে করম, আপনার নামটাও বলে দিন। আপনি পাগড়ির মাথাতে পাগড়ির সুবহানাল্লাহ এই রকম করে পাগড়ি বাঁধা ছিল, পাগড়িটাকে খুলে দিয়েছেন। আর যেমনই খুলে দেওয়া চেহারা দেখে হযরতে মেহের আলী দস্তগীর থামতে না পেরে নারায়ে তাকবীরের ধ্বনি সুবহানাল্লাহ। আর যেমনই নারায়ে তাকবীর বলেছেন সকল জানাজা পড়তে ছিল, সবারই মুখ ওই দিকে, সকলকে দু লক্ষ করে মেহের আলী দস্তগীর বলতে আছেন দেখো এ গাওয়া হয়ে যাও, দেখো এখানে আব্বার লাশ আছে, এখানে আমার আব্বা দাঁড়িয়ে আছে। ये আমার প্যারা ये হলো সুবহানাল্লাহ আল্লাহ পাক যাদেরকে মওতে ইখতিয়ারি আতা করে দেন, যাদেরকে আতা করে দেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালিদের শান অনেক উঁচু। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, অনেক উঁচু। আচ্ছা বলেন তো অনেকের বদ্ধ ধারণা যখন কেউ মরে যায় তখন তার কিচ্ছু করার ক্ষমতা থাকে না। আচ্ছা মরে গেলে কিছু করার ক্ষমতা থাকে না? থাকে না? থাকে না। যদি না থাকে তাহলে মেছো আলাদকে মারতে হবে, নিয়ে আর মুখে হাত ভরতে হবে। মারার পরে কে ভরবে হাত? মেছো আলাদ বলে না কি বলে কালো রঙের সাপটাকে মেছো আলাদ বলে। জি সুবহানাল্লাহ। তো ওই সাপটা যদি মেরে দেওয়া হয়, মেরে দেওয়ার পর আর মুখে হাত ভরবে কেউ? কেউ ভরবে না। বলে হুজুর খেপেছি, এখনো আর ক্রিয়া করার ক্ষমতা আছে। বলে আরে খেপা, একটা নাচিস তুচ্ছ জিনিস মরার পরেও যদি তে ক্রিয়া করতে পারে যে আল্লাহ পাকের কাছে সারা জিন্দেগি মাথা নত করেছে, সে ইন্তিকাল করার পরে কিছু করতে পারে না। যদি তাও বিশ্বাস না হয়, ইসলামে জায়েজ নাই, তবুও সাপটাকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পরে আমি বলতে চাই গোশত সব ছিটে গেছে, এখন শুধু কাঁটা বাকি আছে। কে লাফাবে ওখানে কাঁটার উপরে? লাফাবে জি? লাফাবে না, বিষ লেগে যাবে। যে কাঁটা ঢুকেছে কিনা হসপিটাল সোজা, বাড়ি ফেরার কোনো চিন্তা ভাবনা নাই। এ আমার প্যারা, আমি বলতে চাই যারা সুবহানাল্লাহি বিহামদিহি মরার পরে হাড্ডি ছিটে গেছে, সুবহানাল্লাহ শুধু হাড্ডি বাকি আছে, তাতে যদি হাড় সাপ ক্রিয়া করতে পারে, তো যারা অষ্টাঙ্গের হাড় নিয়ে আল্লাহর সামনে নামাজ পড়েছে, উঠেছে, বসেছে, তার হাড়ের কি কিছু দাম নাই?
এ আমার প্যারা, বাস আল্লাহর ওলিদের দরবারে আদব সহকারে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দিল খুশ করে যদি হয়ে যায়, দোয়া যদি হয়ে যায়, তা জিন্দেগি বেড়া পার হয়ে যাবে। আমরা তো কি চাই নিজেরাই জানি না, মাজারে যাই, যে ঠক ঠক করে চুমু খেয়ে চলে আসি, না হলে সালাম করে চলে আসি, আর না হলে ডুড়াডুড়ি। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি মাজারে ডুড়াডুড়ি, ও কিচ্ছু চাইতে পারে না, চুমুটাও খেতে পারে না, শুধু মাথা ঢুকাছে কিনা চুল ধরে বাইর করে দিয়েছে। হ্যাঁ, তো কি দরকার আছে? দূর থেকে আদবের সঙ্গে জিয়ারত করব, আদবের সঙ্গে সুবহানাল্লাহ হাত তুলি। কাবা শরীফকে যদি হাজারে আসওয়াদকে চুমতে পাই না, দূর থেকে যদি হাজারে আসওয়াদকে পেতে পারি, তো দূর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারিকেও পাবো। জি সুবহানাল্লাহ, ডুড়াডুড়ি করি কোনো লাভ আছে? এ আমার পেয়ারা সুবহানাল্লাহ এই বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাই। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। প্রত্যেকটি জায়গায় বলে থাকি, না ওযুর পরে 3 বার ইন্না আনজালনা যারা পড়বে, একবার যারা পড়বে, তার 50 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই রকম আর 50 বছরের এই রকম নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন, যেন সুবহানাল্লাহ সারা দিন রোজা ও নামাজ এবং সারা রাত নামাজের মধ্যে তার কেটেছে। এই রকম 50টি বছর ইবাদত করলে যে নেকি ইন্না আনজালনা একবার পড়লে সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। ওযুর পরে 2 বার ইন্না আনজালনা যারা পড়বে, সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যে সওয়াব আতা করেছেন, সেই সওয়াব তাকে আতা করবেন। 3 বার যারা পড়বে, জান্নাত না দেখে মরবে না। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। অন্যত্র আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক ইরশাদ করতে আছেন, ওযুর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে 3 বার ইন্না আনজালনা যারা পড়বে, একবার যারা পড়বে তাদের হাসর হবে শহাদাদের সঙ্গে, 2 বার যারা পড়বে তাদের হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, 3 বার যারা পড়বে তাদের হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে। জি সুবহানাল্লাহ বিহামদি। রাত্রে ঘুমাবার আগে 2টা আমল মনের ভিতরে করে নেন। নামাজ পড়েন সুবহানাল্লাহ, আর রাত্রি বেলায় নিজের এই ওজিফাকে মনের ভিতরে জায়গা দিয়ে দেন। সুবহানাল্লাহ, যে মিজানের যে পাল্লা হবে, মিজানের পাল্লা যেমন করে পান সাজায় পরপর করে, কিংবা চটের বস্তা সেলাই করে, একটা বস্তা দিয়ে আর একটা বস্তা দিয়ে আর একটা বস্তা দিয়ে পরপর সেলাই করে চট তৈরি করে, ত্রিপল যেমন করে তৈরি করে, ওই রকম করে যদি সম্ভব হতো সপ্ত জমিনকে বিছানো, সপ্ত জমিনের পরে আর একটা জমিন, আর একটা জমিন, আর একটা জমিন, এবং সিলাই করা হতো সপ্ত আসমানকে তার পাশে সাজিয়ে, পরপর সাজিয়ে সাজিয়ে এই 14টাকে সপ্ত জমিন সপ্ত আসমান এই 14টাকে সিলাই করে যদি করা হতো, আর সুবহানাল্লাহ তাতে যতটা হতো মিজানের পাল্লা একটা হতো। এবার বুঝতে পেরেছেন? মাওলানা সাহেবরা মিলাদুন নবীতে এসে আপনাদেরকে সুবহানাল্লাহ কেন পড়ায়? তার কারণ হলো আল্লাহর নবী বলতে আছেন, যদি কেহ পড়ে একবার সুবহানাল্লাহ, তার নেকিতে মিজানের পাল্লা অর্ধেক ভর্তি হয়ে গেল। আর আপনি সারা রাত পড়ছেন, আপনার কত নেকি আপনার আমলনামায় জমা হচ্ছে আপনি জানতে পারেন না। সুবহানাল্লাহ, যেমন আপনি ব্যাংকে নিজের বাড়িতে ব্যাংক ভাড়ে পয়সা রেখে আপনার গুনতি নাই, যেদিন ভাড় ভাঙছেন সেদিন মনে খুশি আর খুশি, যেদিন আল্লাহ পাক আপনার আমলনামার ব্যাংক ভাড় ভাঙবেন সেদিন আপনার মন খুশিতে ভরপুর হয়ে যাবে। এত নেকি তো আমি করিনি, এত নেকি জড়ো হলো কোথা থেকে? বলে মিলাদুন নবীতে যে দরুদ পড়েছিলে, মিলাদুন নবীতে সুবহানাল্লাহ পড়েছিলে, এগুলো সব জমা হয়ে আসে। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।